দেখো তো কে উকি মেরে দেখছে আমাকে। কি গো, তুমি কেমন আছো? কেমন আছো সোনা? अरे गलती से किसी इस पे क्लिक हो गया। चलो कोई ना, तो हो गया ना आपका। केक खा ले, केक खा ले। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ए নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা নর্মাল ডে, এ ডে ইন মাই লাইফ। একটা দরজা যখন বন্ধ হয়ে যায় আরেকটা দরজা খুলে যায়। তো যারা হীনমন্যতায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, নিজেকে কষ্ট দেয়, নিজে কষ্ট পায়, তাদের সঙ্গে যখন এরকম কিছু হয়, কোনো কিছুর দরজা বন্ধ হয়ে যায়, তো তারা মনে করে যে অল এন্ড, বাট সেটা কিন্তু নয়। একটু ভালো করে চোখ মেলে তাকাও, তোমরা দেখবে যে একটা দরজা যখন বন্ধ হয় আরেকটা দরজা কিন্তু খুলেও যায়। হয়তো সঙ্গে সঙ্গে সেটা হয় না, একটু সময় লাগে, কিন্তু সবসময় পজিটিভ থিঙ্কিং হবে, মানে পজিটিভ ভাববে, পজিটিভ থিঙ্কার হবে, বি এ পজিটিভ থিঙ্কার, যে না ভালো হবে, এত খারাপ সময় যাচ্ছে, ভালো সময় আসবে। ভেঙে পড়বে না কখনো, নিজেকে কখনো দুর্বল করবে না, দুর্বল ভাববে না, নিজেকে ভাববে যে ঠিক ভালো সময় আসবে, আমার সময়ও আসবে এবং আমি পারবো। তো সকাল 6:30টায় উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে গরম জল খেয়ে নিলাম, 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। আজকে আর পাতিলেবু কাটিনি, 1 গ্লাস গরম জল খেয়ে সকালবেলায় বেরিয়ে গেছিলাম মর্নিং ওয়াক করতে। তো এটা আমি জাস্ট শুরু করেছি মর্নিং ওয়াক, মায়ের দর্শন করে নিলাম। তো মর্নিং ওয়াকে আমার সাথে ছিল আমার এক বান্ধবী। अभी धीरे धीरे सूरज उठ रहा है। তো আমার এই বান্ধবী একদমই ক্যামেরার সামনে আসতে রাজি হলো না, ও একদমই কমফর্টেবল নয়। তো কি আর করা যাবে, যাই হোক। তো ওর সাথে আমি এসেছিলাম ওর বাচ্চা মেয়েটিকে প্লে স্কুলে দিতে এসেছিল। দেখো প্লে স্কুলটা কত সুন্দর, একদম কালারফুল এরিয়া, দারুণ লাগছে। তো আমি একটু ঢুকেও ছিলাম। এরপর আমরা চলে গেছিলাম গ্রসারি স্টোরে, তারপর আবার বাড়ি ফিরে এলাম। আর চলো এবার তোমাদের সাথে কিছু কথা বলি, শেয়ার করি, আমার ব্যাপারেও কিছু জানাই। আমার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ভাত। ভাত এনি টাইম আমি ভাত খেতে পারি, ভাত, মাছের ঝোল, ভাত, মাংসের ঝোল, ভাত, ডিমের ঝোল, মানে আমি তো নন ভেজিটেরিয়ান। বা ডাল ভাত, আলু পোস্ত, ডাল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা। তো আমি এক্সারসাইজ করতে পছন্দ করি, ভালোবাসি। অ্যাসোসিয়েট ইস্যু থাকে অনেক, কেন আমার সঙ্গে আমার মেয়ে থাকবে, আমার মেয়ে স্পেশাল চাই। তার যখন তখন যে কোনো সমস্যা হতে পারে, সেটা সবাই কি মেনে নেবে, সবাই কি অ্যাকসেপ্ট করবে, সবাই করে না। কোথাও কোথাও, কারণ যোগা ক্লাসে যখন আমি যেতাম সেখানে কিন্তু সঙ্গে আমার মেয়েকে ওরা অ্যালাউ করতো, আমার মেয়ে আমার সঙ্গেই থাকতো। সে যখন ডিস্টার্ব করতো সেটা ওরা মেনে নিত, মানে ওরা বুঝতো মানবিকতা, মানে ওদের মধ্যে মানবিকতা ছিল। তো আমার কোনো অসুবিধা সেখানে হয়নি, কিন্তু এখানে তো সেটা সম্ভব না, অনেক জায়গাতে অ্যালাউ করে না। ঠিক আছে, যে না বাচ্চা অ্যালাউ না। আমি সকালে উঠতে পারি না, আমাকে যত রাত বলো আমি জাগতে পারবো, কিন্তু আমি সকালে উঠতে পারবো না, একদম মানে আর্লি রাইজার একদমই নই। আমার যারা ফিটনেস ফ্রিক তারা তো আর্লি রাইজার হয়, তারা সকালে উঠে মর্নিং ওয়াক করে, এক্সারসাইজ করে, কিন্তু আমি সকালে উঠতে পারি না, মর্নিং ওয়াকও করতে পারি না। আর উঠতে উঠতে বেলা হয়ে যায়, তখন ঘরের কাজকর্ম সময় হয়ে যায়, হাজব্যান্ড, বাচ্চা, স্কুল, অফিস এসবে ব্যস্ত হয়ে যাই। তারপর বেলাও বেড়ে যায়, তখন আর হাঁটা হয় না। কখনো ভেঙে পড়বে না লাইফে, যদি কখনো কোনো কিছুর দরজা বন্ধ হয়, মনে রাখবে যে আরেকটা দরজা নিশ্চয়ই খুলবেন। ওপরওয়ালা একটা দরজা বন্ধ করলে একটা দরজা অবশ্যই খুলবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই, চলো লেটস গো।
পোহা খেতে আমার বাড়ির সকলেই খুব ভালোবাসে। আমার হাতের পোহা আমার মেয়ের কিন্তু ভীষণ পছন্দ। আচ্ছা, মেয়ের একটা সমস্যা আমি শেয়ার করছি, সমস্যা তো প্রচুর আছে, একটা আমি কিছুটা শেয়ার করছি যদি তোমরা বুঝতে পারো। এই সময়টা আমার সন্তানের অসুবিধা যখন হয়, মা হিসাবে এতটাই অসহায় লাগে যে বলে বোঝাতে পারবো না। তবু নিজেকে শক্ত রাখি, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলেও করি না, নিজেকে খুশি রাখি, হাসি খুশি রাখি। দেখো, ডান্স রিহার্সাল করছি। এখানে আমরা সবাই পেরেন্টসরা মিলে র্যাম্প ওয়াকেরও রিহার্সাল করছি। নেক্সট ডে ডান্স রিহার্সাল করছি। এখানে কপিরাইট চলে আসবে, তাই মিউজিক শোনাতে পাচ্ছি না। চলো আমি তোমাদেরকে গান শোনাচ্ছি যে কোন কোন গানের ওপর নাচ করছি। কব প্যার কি পহলি নজর হায় লে গই দিল লে গই লে গই দিল লে গই দিল লে গই। এই গানটা কোন সিনেমার কমেন্ট করে অবশ্যই জানিও, ওকে? আমি পরের ভিডিওতে বলে দেব, আর কেউ যদি ঠিক কমেন্ট করো তারও নাম বলবো। তো দেখো, বিকালবেলা হয়ে গেছে। পরের দিন আবার সকাল 6টায় আমি উঠেছিলাম। দেখো, বাইরে এখনও আলো ফোটেনি। সকাল সকাল পেপার চলে আসে। দেখো, আমি পেপার নিয়ে নিলাম, দ্য টাইমস অফ ইন্ডিয়া। ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি ওঠো রে। আর আমি সিঁড়ি দিয়ে উঠছি। দেখো তো, কেউ কি মেরে দেখছে আমাকে? কি গো, তুমি কেমন আছো? কেমন আছো সোনা? আচ্ছা, যাবো এবার? চলো যাই, চলো তো যাই আমরা। এইটা আমি আসছি সোনার পেছন পেছন। ও বাবা, अरे बाबा, चार के साथ में है, जैसे ऐसा होता है चार, फिर चार सब लोग साथ में ही रहना चाहिए। ये वाला মাই নেইবার দীপিকা, ও একদমই চায় না ক্যামেরার সামনে আসতে। ও ভীষণ প্রাইভেট মানুষ, সেই জন্য আমাকে ভিডিওটা এভাবেই এডিট করতে হলো, ওকে দেখাতে পারছি না। নাচটা কিন্তু আমাকে ওই শিখিয়েছে। এখানে যে ডান্সটা আমরা করব উমেন্স ডেতে, এই ডান্সটার কোরিওগ্রাফার কিন্তু ওই কোরিওগ্রাফি করেছে। তো যাই হোক, আমরা ডান্স রিহার্সাল করে নিলাম, আর এরপর সন্ধ্যাবেলায় যাব আমাদের ফাংশনে। আমি রেডি হয়েই গেছি। ফাইনাল রিহার্সাল করে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে চলে গেছিলাম স্থানীয় ব্যাঙ্কোয়েট হলে, যেখানে আমাদের ওমেন্স ডে সেলিব্রেশন হবে। তো দেখতেই পাচ্ছ, আমি একটু রিলও বানিয়ে নিচ্ছি। আমার অনেক বান্ধবীরাই কিন্তু রিলস বানাচ্ছিল। প্রথমেই আমাদের মধ্যে কয়েকজন পারফর্ম করলো। तुम्हारा क्या काम है? जिसकी बीवी छोटी उसका भी बड़ा नाम है, जिसकी बीवी छोटी छुकेगा नहीं साला। पुष्पा नाम समझे, फ्लावर समझा क्या? फायर वुमेन। এই হলো আমাদের ওমেন্স ডে স্পেশাল চকলেট কেক। কেকটা কিন্তু ভীষণ ইয়াম্মি ছিল, ভীষণ টেস্টি ছিল, আর আমি তো কেক খেতে ভীষণ ভালোবাসি। আমার ডান্সিং পার্টনারের পারমিশন না থাকায় ওকে দেখাতে পারলাম না, আর ফাংশনে কিন্তু আমি গানও করেছিলাম।
গানের পর এবার ছিল খাওয়া দাওয়ার পালা। দারুণ টেস্টি সব ভেজিটেরিয়ান ডিশ ছিল। মিউজিকের সাথে আমরা খেতে খেতেও নাচ করছিলাম, খুব মজা হচ্ছিল। কেক খালে কেক খালে শেষ পাতে ছিল ডেজার্ট, আর চকলেট কেকটা যে কি আম্মি ছিল, কি টেস্টি ছিল, কি করে বলবো। আমি আঙ্গুল চেটে চেটে খাচ্ছিলাম, আমার এত ভালো লেগেছিল কেকটা খেতে। আমরা সব মহিলারা মিলে এত আনন্দ করি না, এই একটা দিনে আমাদের সোসাইটির সমস্ত মহিলারা একসাথে জড়ো হই, আনন্দ করি। দেখো শেষে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম, আর আমাদের এই উমেন্স ডে স্পেশাল চকলেট কেকটা এত সুন্দর ছিল। সবাই কিন্তু কেকটার সাথে অনেক ছবি তুলেছি, ইন্ডিভিজুয়াল ছবি, গ্রুপ পিক। আমাদের উমেন্স ডে সেলিব্রেশন অনেক রাত পর্যন্তই চলেছিল, বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিল। নেক্সট ডে আর্লি মর্নিং উঠেছিল আরও একটা স্পেশাল প্রোগ্রাম। एक घूट पानी देंगे आप खड़ी? शुक्रिया, थैंक यू। बता रहे थे पानी वानी देंगे रास्ते में? नहीं दे रहे थे, जब जहाँ से हम लोग स्टार्ट किए ना वही दे रहे थे। अच्छा थैंक यू। ओके, वो सूख रही थी ना। তো 8 মার্চ আমরা ওমেন্স ডে সেলিব্রেট করলাম, আর পরের দিনই 9 মার্চ ছিল আমাদের এখানে ওমেন্স ম্যারাথন আয়োজিত হয়েছিল, তাতেও আমি পার্টিসিপেট করেছিলাম। একদম টায়ার্ড হয়ে গেছিলাম, সকালবেলায় উঠে এতটা হাঁটার বা দৌড়ানোর তো অভ্যাস নেই। নেক্সট তোমাদের কাছে নিয়ে আসবো ওমেন্স ম্যারাথন ব্লগ, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।